আসসালামু আলাইকুম। এই শীতে আপনারা পানি গরম করতে পারবেন, রুম গরম করতে পারবেন, হিটার চালাতে পারবেন। এর সাথে সাথে অন্যান্য যন্ত্রপাতি আপনারা চালাতে পারবেন একদম ফ্রিতে। একদম ফ্রিতে বলতে আমি যে জিনিসটি আপনাকে বোঝাতে চেষ্টা করছি তা হচ্ছে কোনো ধরনের ইলেকট্রিসিটি লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রিসিটি যদি না লাগে তাহলে আপনারা এই সমস্ত জিনিস কিভাবে চালাবেন? তার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে একটি ইনভার্টার। এই ইনভার্টারের কাজটি হচ্ছে ডিসি থেকে এসি বিদ্যুৎ তৈরি করা। এবং ডিসি থেকে এসি বিদ্যুৎ বলতে আমি যে জিনিসটি আপনাদেরকে বোঝাচ্ছি তা হচ্ছে ব্যাটারির মাধ্যমে আপনারা এসি বিদ্যুৎ তৈরি করতে পারবেন। এখন এই ইনভার্টারটি কত ওয়াট হলে আপনারা এই ধরনের জিনিস চালাতে পারবেন? আপনারা যখন 2000-এর উপরে ওয়াট আমরা ব্যবহার করবেন বা 3000-এর উপরে ওয়াট ব্যবহার করবেন, যেমন আপনি একটি হিটার ব্যবহার করতেছেন, একটি সোলার ব্যবহার করতেছেন, তখন আপনাদের যে ওয়াটটি লাগবে আপনার তার চেয়ে বেশি ওয়াটের ইনভার্টার ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই 24 ভোল্টের ইনভার্টার ব্যবহার করবেন। এখন 24 ভোল্ট একটি ইনভার্টার ব্যবহার করতে আপনাদের ব্যাটারি লাগবে 24 ভোল্ট। আমার ভিডিও স্ক্রিনে দেখেন, আমি বিস্তারিত কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে কথাগুলো বলতেছি এগুলো সম্পূর্ণ কিন্তু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনার পরবর্তী সময় আমার এই ভিডিও দেখে আপনারা সব কিছু নিজেরাই করতে পারেন। আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন যে এই ব্যাটারিটা আমরা কিভাবে চার্জ করব। এই ব্যাটারিটি চার্জ করার জন্য আপনাদেরকে ইলেকট্রিসিটি লাগবে না, সেই দিক দিয়ে আমরা সৌর বিদ্যুতের মাধ্যমেও কিন্তু এই ব্যাটারিটা চার্জ করতে পারবেন। এবং কিভাবে চার্জ করবেন আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের অনেক অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা যে ইনভার্টারটি ব্যবহার করব এর কি সবগুলাই কি আমরা 24 ভোল্ট ব্যবহার করতে হবে কিনা? দেখেন আপনি 12 ভোল্ট দিয়েও কিন্তু চালাতে পারবেন। সেই দিক দিয়ে আপনারা যদি ফ্যান চালান, আপনারা যদি বাতি জ্বালান, তাহলে কিন্তু আপনারা 12 ভোল্ট দিয়ে কিন্তু সব কিছু করতে পারবেন। যখন আপনারা দেখা যাচ্ছে চুলা চালাবেন বা গ্রাইন্ডিং মেশিন চালাবেন বা শক্তিশালী জিনিস চালাবেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 24 ভোল্টের বেশি হতে হবে, তাছাড়া কিন্তু লোড নেবে না এবং আপনার ইনভার্টারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই দিক দিয়ে আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই ইনভার্টারটি আপনারা কীভাবে সেটিং করবেন, কারণ সেটিং যদি আমরা ঠিকভাবে না করতে পারেন তাহলে ইনভার্টারটি কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। আমার ভিডিওতে দেখেন এই ইনভার্টারটি সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর দেখেন রেডের সাথে রেড এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালেকশন করবেন তারটি। এরপর এই তারটি নিয়ে আপনারা ব্যাটারির সাথে রেডের সাথে রেড এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালেকশন দেবেন। যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার এই ইনভার্টারটি নষ্ট হয়ে যাবে। এরপর আউটপুট নিয়ে আপনারা আপনাদের যে যন্ত্রগুলো আছে সেখানে পরিচালনা করবেন। আরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।